আসসালামু আলাইকুম। কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ থেকে 12 শ্রেণী পর্যন্ত যারা উপবৃত্তি পায়নি, কি জন্য পায়নি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আপনি কিভাবে সংশোধন করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো তার আগে একটু বলে রাখি, আপনারা সবাই অবগত আছেন আমার আগের পেজটি এই পরিবারের সদস্য ছিল প্রায় 12,000। তো সেই পেজটি হ্যাক হয়েছে, আপনারা জানেন, খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো এই নতুন পেজটির সাথে অবশ্যই আপনারা যারা ছিলেন অবশ্যই আপনারা একটু পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন, এই প্রত্যাশা রাখি আপনাদের কাছ থেকে। আমি সবসময় আপনাদের সাথে থাকি এবং আপনাদের কোনো সমস্যা হলে সেটা তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা ষষ্ঠ থেকে 12 শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি সংশোধন করব। এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন 22/9/2024 খ্রিস্টাব্দ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। একটু ভালো করে খেয়াল করুন যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে 1200 শ্রেণীর উপবৃত্তি তালিকাভুক্ত উপকারভোগী শিক্ষার্থীদের মধ্যে বাউন্স ব্যাককৃত শিক্ষার্থী তথ্য HSPMI সংশোধন হালনাগাদকরণ, অর্থাৎ যারা আমরা ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ থেকে 1200 শ্রেণীর শিক্ষার্থী যাদের উপবৃত্তি পাওয়ার কথা, এরপরেও তারা উপবৃত্তির টাকা পায়নি, সে টাকাটা ব্যাক চলে গিয়েছে এবং কেন পায়নি সেই বিষয়ে আমরা একটু জানবো এবং আপনি কিভাবে সংশোধন করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো খেয়াল করুন একটু, আপনারা চিঠিটা পড়লে বুঝতে পারবেন যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে 23-24 অর্থ বছরে ষষ্ঠ হতে 1200 শ্রেণীর উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ প্রেরণের ক্ষেত্রে কিছু শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বর ভুল সহ অন্যান্য তথ্যের অসঙ্গতির কারণে উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাংক রিটার্ন হয়েছে, অর্থাৎ আপনার টাকাটি ব্যাক চলে গিয়েছে, বাউন্স হয়েছে, ব্যাক চলে গিয়েছে। তো এখন যে সকল শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক বা রিটার্ন হয়েছে তাদের অনুকূলে পুনরায় অর্থ প্রেরণের জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর প্রাসঙ্গিক তথ্য সংশোধন করা প্রয়োজন। তো এটা খেয়াল করুন আপনি কিভাবে সংশোধন করবেন, এখানে কিন্তু দেওয়া আছে উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক বা রিটার্ন হওয়ার সম্ভাব্য কারণ কি জন্য হয়েছে, আসলে কেন টাকাগুলো ব্যাক চলে গিয়েছে, নিশ্চয়ই আমাদের কিছু ভুল ছিল তার জন্য টাকাগুলো ব্যাক চলে গিয়েছে। তো এখানে HSPMIS মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হিসাবে এন্ট্রি করা হলেও অ্যাকাউন্ট খোলা না থাকা, অর্থাৎ আপনি যে বিষয়ে যে নাম্বার এন্ট্রি করেছেন সেই বিষয়ে কোনো অ্যাকাউন্ট খোলা নেই, যার জন্য টাকাটা আসেনি। এরকম ভুল আসলে আমরা অনেকেই করে থাকি, আসলে নাম্বার দিয়ে গেছে কিন্তু ওই নাম্বারে অ্যাকাউন্ট খোলা নেই, যার জন্য টাকাটা ব্যাক চলে গিয়েছে। এরপরে খ নম্বর খেয়াল করুন, অ্যাকাউন্ট নম্বর সচল না থাকা, আপনি যে অ্যাকাউন্টটি দিয়েছেন সেই অ্যাকাউন্টটি সচল নেই, বন্ধ অবস্থায় আছে, তো এর জন্য অ্যাকাউন্টে টাকা আসেনি। গ নম্বর খেয়াল করুন, এখানে অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি কালে ভুল সংখ্যা এন্ট্রি করা, অর্থাৎ আপনি যে নাম্বারটি এন্ট্রি করেছেন নিশ্চয়ই ওই নাম্বারে কোনো একটা সংখ্যা আপনি ভুল করেছেন, যার জন্য টাকাটা ব্যাক চলে গিয়েছে। এরপরে খেয়াল করুন ঘ নম্বর, যে ব্যবসায়িক এজেন্ট, অর্থাৎ আমরা আগেই জেনেছি যে ব্যবসায়িক কোনো এজেন্টের নাম্বার কখনোই, যারা এজেন্ট মোবাইল ব্যাংকিং অর্থাৎ এজেন্টের মোবাইল দোকানদারের কোনো নাম্বার দেওয়া যাবে না, এই ক্ষেত্রে দিলে আপনার টাকাটা কিন্তু আসবে না। অঙ্গ নম্বর, প্রতারণামূলক কার্যকলাপে জড়িত থাকা অ্যাকাউন্ট, অর্থাৎ কিছু অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলো আসলে প্রতারণামূলক কার্যকলাপে জড়িত, এরকম অ্যাকাউন্ট দিলেও কিন্তু নিবে না, এর জন্য এরকম অ্যাকাউন্ট দেওয়া যাবে না। বন্ধ অচল থাকা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার, অর্থাৎ 6 নম্বরে বলছে বন্ধ অচল থাকা অ্যাকাউন্ট নম্বর, এটাও কিন্তু খুবই সহজ একটা বিষয়, বন্ধ বা অচল এরকম অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন যার জন্য ব্যাক চলে গেছে। এবারে NID KYC পেপার সঠিক না থাকা, অর্থাৎ আপনার যে নগদ অ্যাকাউন্ট দিয়েছেন সেটাতে আপনি হয়তো বা KYC আপনি সঠিকটা দেননি,
বা আপডেট করা নেই, যার জন্য আপনার অ্যাকাউন্টটি ভুল হতে পারে। মানে ভুল হবে। বহির্গত যখন গ্রাহকের পিন সেট না করা, অর্থাৎ যে গ্রাহক যার নামে অ্যাকাউন্ট করা আছে সে গ্রাহকের পিন নাম্বার সেট করা নেই, হয়তো বিকাশ খোলা আছে কিন্তু পিন নাম্বার সেট করা নেই, বা নগদ খোলা আছে, এক্ষেত্রে কিন্তু টাকা সে পাবে না। 6 নম্বর, এজেন্ট ব্যাংকিং এর অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার ক্ষেত্রে শাখা হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখা নির্বাচন না করা ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন ধরনের কারণ আছে এখানে। এজেন্ট ব্যাংকিং এর অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার ক্ষেত্রে শাখা, অর্থাৎ আপনি যখন ব্যাংকিং নম্বর দিয়েছেন সেক্ষেত্রে আপনি শাখা মানে এক্ষেত্রে শাখা হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা নির্বাচন না করা, যারা ব্যাংক দিয়েছেন শাখার হিসেবে না দেওয়ার কারণে আপনাদের এই ভুলটা হয়েছে। তো যাই হোক, এরকম ভুল যারা করেছেন, তো যে ভুলগুলো আপনারা করেছেন সেই ভুলগুলো সংশোধন করতে পারবেন। সংশোধন করতে হবে কিভাবে, আপনারা এখানে সেই বিষয়টি কিন্তু দেওয়া আছে যে উপরোক্ত কারণসমূহ যাচাইতে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর সংশ্লিষ্ট ভুল তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSPMIS, অর্থাৎ এটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান থেকে করতে হবে, আপনারা কিন্তু বাইরে থেকে করলে হবে না, বা কোনো শিক্ষার্থীও করতে পারবে না, এটা স্কুল থেকে স্কুল কর্তৃপক্ষ করে দিবে। এই যে এই HSPMIS সফটওয়্যারে আগামী খুবই ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল করুন এখানে 14/10/2024 এই 14/10 অক্টোবর মাসের 14 তারিখে আপনাকে এই তারিখের মধ্যে অনুসরণ করে হালনাগাদ করতে হবে। এর মধ্যে আপনাকে হালনাগাদ করতে হবে, এবং হালনাগাদটা আপনি কিভাবে করবেন এখানে আরেকটু ভালো করে খেয়াল করুন যে উল্লেখ্য যে একই শিক্ষার্থী একাধিক পেমেন্ট চক্রে একাধিকবার বাউন্স ব্যাক থাকলে যে কোনো একটি পেমেন্ট চক্র সংশোধন হালনাগাদ করলে অন্যান্য পেমেন্ট চক্র স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হবে। একই শিক্ষার্থীর তথ্য একাধিক পেমেন্ট চক্রে একাধিকবার সংশোধন করার প্রয়োজন নেই, অর্থাৎ একই শিক্ষার্থীর তথ্য একাধিক পেমেন্ট চক্রে মানে একাধিক নাম্বার দেওয়া যাবে না বা একাধিকবার সংশোধন করার প্রয়োজন নেই। 4 নম্বর, খেয়াল করুন যে বাউন্স ব্যাক হওয়া অ্যাকাউন্টে তথ্য সংশোধন করবেন কিভাবে। আপনি HSPMIS সফটওয়্যার প্রবেশ করে মেনু বারে অনুসরণ করে পেরোলে অপশনে ক্লিক করবেন। আমি এই বিষয়ে আপনাদের একটা ভিডিও দিব ইনশাআল্লাহ, যে আপনারা কিভাবে সংশোধন করবেন এই বিষয়েরও আপনাদের আমি সরাসরি ভিডিও দিব, আপনারা ভিডিও থেকে আপনারা কাজ করতে পারবেন। শুধু একটু বোঝানোর জন্য আমি আপনাদের একটু বলে যাব, ভিডিও দেখে আপনারা কাজ করতে পারবেন। পেরোল অপশনে পেমেন্ট তথ্য সংশোধন অপশনে ক্লিক করুন, এরপরে অ্যাকাউন্ট ধরন অপশনে ক্লিক করে বাউন্স ব্যাক হয়েছে অপশনে সিলেক্ট করে খুঁজুন বাটনে ক্লিক করুন। সংশোধন কলমের কলম আইকন এডিট অপশন বাটনে ক্লিক করুন। বর্তমান তথ্য পেমেন্টের ধরন এবং হিসাব নম্বর পরিবর্তন করে সঠিক তথ্য প্রদান করুন। HSPMIS সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের অভিভাবকের তথ্য পরিবর্তন করা যাবে না। এন্ট্রিকৃত অভিভাবকের NID ব্যবহার করে খোলা বৈধ সচল ব্যাংক মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রদান করতে হবে। তথ্য পরিবর্তনের কারণ অপশনে বাউন্স ব্যাক তথ্য সংশোধন নির্বাচন করতে হবে। বাউন্স ব্যাক সংশোধন অপশনে হ্যাঁ নির্বাচন করতে হবে। সর্বশেষ সংশোধন করুন অপশনে ক্লিক করতে হবে। উল্লেখ্য যে এই একই অ্যাকাউন্ট নম্বর একাধিক শিক্ষার্থীর অর্থাৎ উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। একই অ্যাকাউন্ট একটা শিক্ষার্থী বাদে অন্য শিক্ষার্থীর কিন্তু অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। এই হচ্ছে পুরো বিষয়টা। আপনাদের যারা সমন্বিত উপবৃত্তির ষষ্ঠ থেকে 1200 শ্রেণীর যারা 12 ক্লাস পর্যন্ত আছেন, তো এদের যারা টাকা পাননি তাদের টাকাটা বাউন্স ব্যাক রিটার্ন হয়েছে, তো এই ক্ষেত্রে আপনারা সংশোধন করলে এই টাকাটা আবার পাবেন। তো যাই হোক, এই বিষয়ে আমি আপনাদেরকে কিভাবে করতে হবে একটা সরাসরি একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের সেটার সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।